আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, বর্তমানে এমবিবিএস থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি। কমেন্টস, মেসেজ বিভিন্ন জায়গায় আইপ্যাড এবং অ্যাপেল পেন্সিল এই দুইটার ইউজ নিয়ে বিভিন্ন কুইরিসের আনসার দিতেই এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো আমাদের স্বভাবত একটা টেন্ডেন্সি থাকে ল্যাপটপ পারচেস করা, বাট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের জন্য ল্যাপটপ বেটার হবে না আইপ্যাড বেটার হবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আইপ্যাডের ইউজ অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমরা কীভাবে করতে পারি সেটাকে আমি বেশি হাইলাইট করব। এবং এটা যে শুধু মেডিকেল স্টুডেন্টদের জন্যই তা না, যে কোনো স্টুডেন্টস, যে কোনো লেভেলের, যে কোনো ফিল্ডের সবার জন্য এটা এফেক্টিভ। আমি মেনলি এই আইপ্যাডের একটা অ্যাপ্লিকেশনকে হাইলাইট করে কথা বলবো। আইপ্যাড দিয়ে তো আমি ছবি তুলতে পারি, ইউটিউব দেখতে পারি, গুগলে সার্চ দিতে পারি, বাট I will keep this aside. I will talk about only one application available on iPad, that is goodnotes. So goodnotes এর ইউসি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। goodnotes অ্যাপ স্টোর থেকে আমি ডাউনলোড করব, ইনস্টল করব। এরপরে এই goodnotes অ্যাপ্লিকেশনটাকে আমার পারচেস করতে হবে, কারণ এটা ফ্রি না, এটা পারচেস করতে হবে। কত টাকা লাগবে? এখন বর্তমানে হচ্ছে $9.99, আই মিন অ্যাবাউট $10 মতো লাগে অ্যাজ ফার অ্যাজ আই নো। আমি যখন পারচেস করছিলাম তখন হচ্ছে $8 মতো আই থিঙ্ক লাগতো, এখন বাইরে গেছে দাম। তো এটা হচ্ছে অন টাইম আমি পারচেস করার পরে আমার মান্থলি কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না, বা কখনোই আমার কোনো টাকা দেওয়া লাগবে না। এটা অন টাইম পারচেসে আমি কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারবো, এবং যত আপডেটস আসবে এটার মধ্যে, যত ফিচার্স আসবে নিউ নিউ, সব ফিচার্সে আমি অ্যাভেইল করতে পারবো জাস্ট বাই দিস ওয়ান টাইম পারচেস। এখন কথা হলো যে এটার ফিচার্স কী কী আছে, এটা দিয়ে আমি কি কি করতে পারবো। আমি যত পিডিএফ ডাউনলোড করব আইপ্যাডে, সব পিডিএফকে এটার মধ্যে এনে সেভ করে রাখতে পারবো। সো সবগুলো আমি সেভ করে রাখলাম। আমি সাপোজলি ধরে নিলাম আমার অ্যানাটমি বইটাকে আমার ওপেন করা লাগবে। তো অ্যানাটমি বইটা আমি ওপেন করলাম, আমি অ্যানাটমির একটা পার্ট ওপেন করলাম। ওপেন করার পরে আমি শুরুতে যে কাজটা করতে পারবো, ওই পিডিএফের মধ্যে দিয়ে অ্যাপেল পেন্সিল দিয়ে আমি যে কোনো পেজে, যে কোনো জায়গায়, যে কোনো কিছু চাইলে লিখতে পারবো। সো আমি চাচ্ছি যে আমি একটা এক্সট্রা ইনফরমেশন এক জায়গায় যোগ করবো, আই ক্যান অ্যাড দ্যাট। এটা ফার্স্ট ফিচার, যে আমি যে কোনো কিছু লিখতে পারবো। এবং এই লেখার ক্ষেত্রে আমি চাইলে মানে আনলিমিটেড কালার ইউজ করতে পারি, যে কোনো কালার ইউজ করতে পারি, লাল, নীল, যত কালার আছে সব কালারই আমি চাইলে ইউজ করতে পারি আমার প্রেফারেন্স অনুযায়ী। ফার্স্ট ফিচার গেল। সেকেন্ড ফিচার, আমি চাইলে যে কোনো লাইন হাইলাইট করতে পারবো। আমরা যেমন বইতে হাইলাইট করি, হাইলাইটার দিয়ে আমি কিন্তু সে কাজটা এখানে করতে পারতেছি, এবং সেটা কমপ্লিটলি হাত দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আমার কোনো জায়গায় চাপাচাপি করা লাগতেছে না, হাত দিয়ে আমি করতে পারতেছি। সো হাইলাইট করার পরে আমি যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি চাইলে যে কোনো শেপ অ্যাড করতে পারতেছি। আমি ধরে নিলাম যে আমার এক জায়গায় একটা সার্কেল করা লাগবে, ওকে, আই ক্যান সার্কেল দ্যাট। যে কোনো শেপ আমি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবো। আমি জাস্ট এরকম আঁকাপাকা একটা দাগ দিব, এটা সোজা হয়ে যাবে। ওকে, এরপরে আসা যাক পরবর্তী ফিচার। সেটা আমি যত কিছুই দাগাদাগি করি, যত কিছু আঁকাআঁকি করি, সব কিছুকে আমি চাইলে ইনসার্কেল করে সেটাকে অন্য জায়গায় সরাই নিতে পারবো, অথবা সবগুলোকে ইনসার্কেল করে একসাথে ডিলিট করে দিতে পারবো। ওভারঅল কথা, আমি নিজের ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবো। আমি চাইলে স্টিকি নোট, যাকে আমরা বলি, যে আমরা কোনো একটা বইয়ের মধ্যে আলাদা একটা পেজে ছোট একটা কাগজ যেখানে কিছু একটা লিখে সেখানে অ্যাড করে দিই, ওখানে আঠা দিয়ে মাইরা দিই, এখানেও ওই বইয়ের পেজের মধ্যে আলাদা করে যে কোনো শেপের স্টিকি নোট হইতে পারে, সেটা হইতে পারে ট্রায়াঙ্গুলার, সার্কুলার, এই টাইপের স্টিকি নোট আমি কিন্তু অ্যাড করতে পারবো। এরপরে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে আমি চাইলে যে কোনো পিকচার নিয়ে আসতে পারবো, হোক সেটা আমি গুগল থেকে ডাউনলোড করছি বা অন্য কোনো স্ক্রিনশট থেকে, যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি আমি এখানে অ্যাড করতে পারবো। কোথায়? আমার বইয়ের পিডিএফ এর মধ্যে। মানে আমি চাচ্ছি না যে আমি হাত দিয়ে লিখবো, আমি হচ্ছে টেক্সচুয়াল আকারে, বা আমরা নর্মালি যেভাবে বিভিন্ন ফন্টে লিখি সেই ফন্টে লিখে আমি এখানে কোনো কিছু রেখে দিব। সো আই ক্যান ডু দ্যাট। এই ফিচারটা মেনলি পড়ানোর ক্ষেত্রে কাজে লাগে, লেজার টাইপের ফিচার। অর্থাৎ আমি চাইলে যে কোনো জায়গায় মার্কিং করে করে দেখাচ্ছি, অর্থাৎ পড়ানোর সময় যেমন আমি লাইন ধরে ধরে বিভিন্ন জায়গায় মার্ক করতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখাতে চাচ্ছি, যাতে সবার অ্যাটেনশনটা এই জায়গায় থাকে, আমি সেটা করতে পারি। এটা দুইভাবে করতে পারি আমরা। একটা হচ্ছে এভাবে দাগ দাগ কেটে কেটে, একটা হচ্ছে এই পয়েন্টটাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে। যত ফিচার্সের কথা বললাম, এখানে কিন্তু কালারেশনের একটা ব্যাপার আছে। আমি চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারবো, এবং স্ক্রিনটা বেশ বড় থাকে আইপ্যাডের ফর শিওর। সো এই বড় স্ক্রিনের মধ্যে এটা কিন্তু একটা বইয়ের ফিল দিবে। দেখো, আমি কিন্তু বলতেছি না যে বই এর কমপ্লিট ফিল তুমি পাবা, কারণ বই ইজ বই, রাইট? বুক ইজ বুক, টাচিং দ্য বুকস অ্যান্ড রিডিং দ্য বুক ইজ
সামহট এক্সেপশনাল, বাট তুমি তো 10টা বই নিয়ে হাঁটতে পারবা না, 10টা বই নিয়ে তুমি সব জায়গায় যাইতে পারবা না, বাট ইউ ক্যান ডাউনলোড অল দোজ 10 বুকস ইন দ্য আইপ্যাড অ্যান্ড ইউ ক্যান ওপেন দোজ 10 বুকস এনি টাইম ইউ প্রেফার। যে কোনো টাইমে তুমি ওপেন করতে পারো, একসাথে 2-3টা বই ওপেন করে আগে পিছে যে দেখতে পারো। এই যে ফ্যাসিলিটিটা, এটা কখনোই তুমি আসলে বই থেকে ওইভাবে পাবা না। বই অনেক ভারী হয়। আমরা যদিও অনেক রাইটারের বই পড়তে চাই কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, কিন্তু আমরা কিন্তু চাইলেও ওই রাইটারের বইগুলোকে পারচেজ করতে পারি না, বিকজ অনেক রাইটারের বই কেনা তো পসিবল না ফাইন্যান্সিয়ালি চিন্তা করতে গেলে। বাট আমি কিন্তু সব বই এখানে ডাউনলোড করতে পারতেছি। সো আইপ্যাডের ক্ষেত্রে এগুলো পসিবল। আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্টস। এবং আসলে এই যে পেন্সিলটা, এই পেন্সিলটা একেবারে মানে রিয়াল পেইনের মতো ফিল দেয়। হ্যাঁ, এটা হচ্ছে এটার ইউনিকনেস। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু খাতা কলম আমার কেনার তেমন একটা দরকার হয় না আমি যদি আইপ্যাডটাকে প্রপারলি ইউজ করতে পারি। কেন? কারণ হলো আমি এই ফিচারগুলো বললাম যে কিভাবে আমি একটা পিডিএফ ডাউনলোড করে বইয়ে সেটার উপরে দাগাদাগি করব, বাট এটাতে কিন্তু আলাদা নোট আমি করতে পারবো। এই জায়গায় যথেষ্ট হোয়াইট পেজের ব্যবস্থা আছে। আমি হোয়াইট পেজ বা যে কোনো কালারের পেজ আমি সিলেক্ট করতে পারি, সেগুলোতে আমি কিন্তু নোট করতে পারবো আমার ইচ্ছা মতো দাগাদাগি করবো, ইচ্ছা মতো নোট করবো। নোট করার জন্য আলাদা যথেষ্ট ফিচার্স আছে। সো আইপ্যাডের মেইন একটা ফিচার হচ্ছে নোট টেকিং। সো আমি তো নোট টেকিং এর কথা লাস্টে বললাম, বাট এটার মেইন ফিচার হচ্ছে নোট টেকিং অ্যাকচুয়ালি। আর এই যে ফিচারগুলো বললাম এগুলো হচ্ছে অ্যাডিশনাল ফিচার। সো নোট টেকিং কিন্তু একটা বিরাট ফিচার। সো যারা ভালো নোট টেক করতে পছন্দ করো, নোট নিতে পারো, সো তাদের জন্য একটা বিশাল ফিচার এটা। আমি টু বি অনেস্ট বেশি নোটস নেই না, আমি জাস্ট বইগুলা পড়ার ক্ষেত্রেই এটা ইউজ করি। এবং তা বাদে কি শুধু নোট টেকিং, পিডিএফ রিডিং এই ক্ষেত্রেই ব্যবহার করা হয়? অ্যাবসলিউটলি নট। তুমি এটা দিয়ে অনেক কাজ করতে পারো। তুমি চাইলে অনেক এডিটিং টাইপের কাজ করতে পারো। এই গুড নোট দিয়ে তুমি স্লাইড মেক করতে পারো, আরও অনেক কিছু করতে পারো। কারণ কি জানো? কারণ হচ্ছে সব কিছু মানে ম্যানুয়াল। তোমার হাতে একটা কলম আছে, তোমার হাতে একটা পেজ টাইপের আছে, তুমি যা খুশি করো তোমার মতো করে। তোমার কাজকে অ্যাক্সিলারেট করার জন্য, তোমার কাজকে অ্যাসিস্ট করার জন্য এখানে অনেক বেশি টেকনিক্যাল হেল্প তুমি পাচ্ছ। ওভারঅল কথা, ইটস আ কমপ্লিট প্যাকেজ। ওকে, তো এগুলো হচ্ছে মোটামুটি আমি বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আইপ্যাড দিয়ে কী করা পসিবল জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে গুড নোটস। আর আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে, আরও বিস্তারিত কিছু জানতে চাও এই বিষয়ে, তাহলে ফর শিওর ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হোয়াট ইউ ওয়ান্ট। আইপ্যাড নিয়ে ফিউচারে হয়তো আরও ভিডিওস করবো, আরও কী স্পেশালিটিস আছে, আরও কী এটা দিয়ে করা যেতে পারে, এবং অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের জন্য এটা কীভাবে কাজে লাগতে পারে, যেহেতু এটা ইজি টু ক্যারি, রাইট? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যে আমি এই ভিডিওটা এই কারণে করলাম, কারণ হচ্ছে ওই যে শুরুতেই বলছিলাম আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ল্যাপটপ নিব, মানে একটা গ্যাজেট আমাদের লাগবে মানে ল্যাপটপ লাগবে। বাট ল্যাপটপের অল্টারনেটিভ হিসেবে যে আইপ্যাড একটা ভেরি গুড মিডিয়াম, সেটা বোঝাতেই মেনলি আমি এই ভিডিওটা করলাম যে এটাও কিন্তু একটা বেস্ট অপশন। মেনলি আমাদের দেশে বা আমাদের কান্ট্রিতে হয়তো বা এই হ্যাবিটটা খুব ভালো করে গড়ে ওঠে নাই, বাট বিদেশে কিন্তু আইপ্যাড খুব পপুলারলি ইউজ করা হয়। এবং দেখা যায় যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে আইপ্যাড অনেক এক্সপেন্সিভ, দিস ইজ ওয়াই উই ক্যান নট অ্যাফোর্ড দিস, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রু। যত টাকা দিয়ে আমরা ল্যাপটপ অ্যাফোর্ড করি, আই থিঙ্ক আমরা ওই টাকা দিয়ে আইপ্যাড অ্যাফোর্ড করতে পারি। সাবস্ক্রাইব টু সাকিব রহমান টু গেট লটস মোর ভিডিওস।